পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি এক নজরে কোরআন থেকে সূরা বাইয়িনা। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ১০০তম সূরা। এর আগে সূরা তালাক ও পরে সূরা হাসর নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৯৮ নং সূরা। এর আগে আছে সূরা কদর ও পরে সূরা জিলজাল। মাদানী যুগের শুরুতে এই সূরাটি নাজিল হয়। আয়াত সংখ্যা ৮, সূরা নং ৯৮। এটি মাদানী সূরা। বাইয়িনা শব্দের অর্থ অকাট্য প্রমাণ। সূরার প্রথম আয়াতেই এই শব্দটি ব্যবহৃত হয়েছে, সেখান থেকে সূরাটির নাম হয়েছে বাইয়িনা। আগের আসমানি কিতাবের অনুসারী ও তাদের অবাধ্যতা। কোরআনের বৈশিষ্ট্য বক্রতা মুক্ত ও ভারসাম্যপূর্ণ, সবচেয়ে নিকৃষ্ট ও সবচেয়ে উৎকৃষ্ট সৃষ্টির পরিচয়। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরাটির শুরুতে বর্ণনা করা হয়েছে আহলে কিতাব ও মুশরিকরা হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে গুমরাহির পথে চলতেই থাকবে যতক্ষণ না তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার উপরে নাজিল হওয়া কিতাবের মাধ্যমে সুস্পষ্ট প্রমাণ দেখানো হয়। আর সেই সুস্পষ্ট প্রমাণ যারা আঁকড়ে ধরে তাদের শ্রেষ্ঠত্ব ও পুরস্কারের বর্ণনা দিয়ে সূরাটি শেষ হয়েছে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা কদর, যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর মহিমাময় কোরআন নাজিল হওয়ার বিশাল মর্যাদাপূর্ণ রাতটি নিয়ে আলোচনা করা হয়েছে। এর পরপরই সূরা বাইয়িনাতে বর্ণিত হয়েছে সেই কিতাবের প্রভাব অনুগত বান্দাদের জন্য সেটি দলিল প্রমাণের মতোই। দুনিয়ায় রাসূল পাঠানোর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই সূরাটি নাজিল করেন। ইহুদি, খ্রিস্টান কিংবা মুশরিক যাই হোক না কেন, সবাই কুফরিতে লিপ্ত হয়েছে। এই কুফরের বেড়াজাল থেকে বের করতে আল্লাহ একজন রাসূল প্রেরণ করেছেন, আর সেই রাসূলের নিজ ব্যক্তিত্বই তার রাসূল হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। তিনি লোকদের সামনে আল্লাহর কিতাবকে তুলে ধরেছেন সঠিক রূপে। তাকে দেওয়া হয়েছে এমন কিতাব যা শতভাগ সঠিক ও বিশুদ্ধ শিক্ষায় পরিপূর্ণ। মানুষের প্রকৃতি এমন সুযোগ পেলেই সে অন্ধকার জগতে হাঁটতে শুরু করে। তাই কিতাব ও রাসূল পাঠিয়ে তাদেরকে বিধি নিষেধের আওতায় রাখতে হয়। আসমানি কিতাবের মতো অকাট্য প্রমাণ পেয়েও মানুষ নানান দল, প্যাগান, ইহুদি, খ্রিস্টানে বিভক্ত হয়েছে। এই শতদল মতের শেষ ঠিকানা জাহান্নাম, আর যারা আল্লাহকে ভয় করে তার দলে শামিল হয় তারা থাকবে চিরস্থায়ী জান্নাতে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাকে লাম ইয়াকুনিল্লাযী কাফারু সূরা বাইয়িনা পড়ে শোনাই। উবাই ইবনু কাব বললেন, আল্লাহ তাআলা কি আমার নাম ধরে ডেকেছেন? নবীজি বললেন, হ্যাঁ। একথা শুনে উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আবেগে কেঁদে ফেললেন। চিরসুখের জান্নাতের নিয়ামতের কথা নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। এতে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা, ইবাদত ও ভালো কাজের আগ্রহ বাড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওহীর মাধ্যমে গোটা মানব জাতির কাছে আল্লাহ অকাট্য দলিল পেশ করেছেন। বিশেষ করে ইহুদি, খ্রিস্টান ও মুশরিকদেরকে এর মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। ইহুদি খ্রিস্টানরা দিনকে শিরক দিয়ে দূষিত করে ফেলেছে, নিত্য নতুন বিষয় দিনের সাথে যোগ করেছে। এমনটা কিছুতেই করা যাবে না। ইবাদত হবে কেবল আল্লাহর উদ্দেশ্যে, তারই নির্দেশিত পথে। মুমিন তারাই যারা আল্লাহর বাণীকে সত্য বলে মেনে নিয়েছে, আর ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবাই কাফির, কারণ এরা সত্য দেখেও তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যারা আল্লাহর উপরে ঈমান এনে ভালো ভালো কাজ করে তাদের জন্য আল্লাহ জান্নাত সাজিয়ে রেখেছেন, সেখানে তারা চিরকাল থাকবে।
মানুষকে বিধি নিষেধের আওতায় আনতে হবে। আল্লাহ পাঠালেন অকাঠ্য প্রমাণ। ১ নং আয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তিনি মানুষকে আল্লাহর পবিত্র পয়গাম পাঠ করে শোনান। ২ নং আয়াত। এই পয়গামের মধ্যে কোনো বক্রতা নেই, আছে ভারসাম্যপূর্ণ বিধিবিধান। ৩ নং আয়াত। আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের মধ্যে দলাদলির ব্যাপারটা স্পষ্ট করা হয়েছে। ৪ থেকে ৫ নং আয়াত। কাফিরদের জন্য সতর্কবাণী ও মুমিনদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। ৬ থেকে ৮ নং আয়াত। মানুষ কিংবা মেশিন কোনো কিছুই দিক নির্দেশনা ছাড়া ঠিকঠাক চলতে পারে না। তাই আল্লাহ মানুষকে দিক নির্দেশনা দিলেন তার রসুল ও কোরআনের মাধ্যমে। এই সূরার শুরুর ২ আয়াতে আল্লাহ তেমনটাই জানালেন আমাদেরকে। এখন সকল মানুষের করণীয় হলো আল্লাহর পাঠানো এই পয়গামকে সত্য বলে মেনে নেওয়া, এই পয়গামের আলোকে জীবনকে সাজিয়ে নেওয়া। কেবল এতেই মানব মুক্তি সম্ভব। এর বাইরে যত যাই করা হোক না কেন কোনো লাভ হবে না, হবে শুধু পশু পশু শ্রম। তাই সূরাটি আমাদের সকলের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদেরকে বুঝতে হবে আল্লাহর এই বিধিনিষেধ ঠেকিয়ে রাখা সমাজের আল্লাহর এই বিধিনিষেধ ঠেকিয়ে রাখে সমাজের বিশৃঙ্খলা। অথচ এদেরকে কেবল এই আদেশ দেওয়া হয়েছে এরা যেন শুধু আল্লাহর দাসত্ব করে, আনুগত্যকে একমাত্র তার জন্য নির্ধারিত রাখে। এই সূরার ৫ নম্বর আয়াতে আনুগত্যকে কেবল আল্লাহর জন্য নির্ধারিত করার আদেশ এসেছে। এখান থেকে বোঝা যায় ইবাদতে নিয়ত করা ফরজ, তবে তা মুখে উচ্চারণ করা জরুরি নয়, কারণ ইখলাস বা একনিষ্ঠতা অন্তরের বিষয়। সুতরাং যখন নামাজ পড়ছেন তখন অন্তরে শুধু এটুকু খেয়াল রাখলেই হবে, আমি অমুক ওয়াক্তের নামাজ পড়ছি আর এই নামাজ কেবলই আল্লাহর জন্য। যে কোনো কাজের ক্ষেত্রেই নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ত ভালো থাকলে সাধারণ কাজও হয়ে যায় ইবাদত, আবার নিয়ত খারাপ হলে অনেক ইবাদতও হয়ে যায় গুনাহের মতো শাস্তিযোগ্য অপরাধ। এ কারণেই রিয়া বা লোক দেখানোর প্রবণতাকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং যে কোনো ইবাদত করার আগে নিয়ত বিশুদ্ধ করে নিন, কারণ নিয়ত যেমন হবে ফলাফলও তেমনই হবে। শুনছিলেন এক নজরে কোরআন থেকে সূরা বাইয়িনা। পরবর্তী ভিডিওতে সূরা জিলজাল পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।